টপে কিনিয়া যদি সায়ানো কি থাকবে, প্রেজেন্টেশন কি থাকবে, যেহেতু সায়ানোস্টিক হার্ট ডিজিজ তাহলে সায়ানোসিস থাকবে, শ্বাসকষ্ট থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, আর কি থাকবে, ক্লাবিং থাকবে। ঠিক আছে, বলবেন ক্লাবিং থাকবে। এই তিনটা আর বলবেন চোখে হচ্ছে কনজেশন থাকে, চোখে কনজেশন থাকে। এই তিন চারটা জিনিস মনে রাখেন। এরপর বলে যদি সায়ানোটিক স্পেল হয় তাহলে কীভাবে ম্যানেজ করবেন, বলবেন স্যার অ্যাট ফার্স্ট আমি বাচ্চার সাথে সাথে একটা পজিশন করব, নিচেস্ট পজিশন করব, ইমিডিয়েট হসপিটালাইজেশনের জন্য অ্যাডভাইস করব, হসপিটালে হাই ফ্লো অক্সিজেন দিব, এরপরে আমরা সোডিবাই কার্ভ দেবো, অ্যাসিডোসিস হয় সোডিবাই কার্ভ দেবো, মরফিন দিতে পারি, আর একটা হলো আমরা প্রোপানল দিব। ঠিক আছে, এই 4-5টা কথা প্রোপানল দিব, এই 4-5টা কথা বলবেন। তাহলে এটা গেল এটার সাথে। এখানেও তাই, এটা দেখবেন যে আমি বারবার বলি যে এক্সরে মানে ছবি, আপনি ছবিতে যা দেখেন তাই দেখবেন। এটা হার্টটা একটু দেখবেন বুট শেপের মতো, হ্যাঁ, তো এটা সুতরাং এটা বলবেন যে এটা হার্টের শেপ ইজ লাইক বুট শেপ। ঠিক আছে, আর একটা অলিগেমিক লাং ফিলটা বেশি কালো। ঠিক আছে, সুতরাং মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইট মে বি কেস অফ টেট্রালজি অফ ফেলট। তাহলে টেট্রালজি অফ ফেলট মানে কি, 4টা কম্পোনেন্টের নাম বলবেন, BSD, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পালমোনারি স্টেনোসিস, রাইট আর ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা। ঠিক আছে, তাহলে এই 4টা বলবেন। টপে আর সাইনোটিক তো বললামই, সাইনোটিক স্প্রে হয়, সেটা কীভাবে ম্যানেজ করবেন। ঠিক আছে, এক্সরে থেকে এই রিলেটেড কোশ্চেন যদি এইটুকু পারেন তাহলেই হয়েছে, এত বেশি কিছু দরকার নেই। আমরা বলবো যে স্যার এই লেভেল যদি থাকে বলবেন যে রিকেটস যদি তার আগে বলবেন যে কী দেখা যায়, বলবেন যে ওয়াইডেনিং কাপিং অফ দ্য মেটাফাইসিয়াল মেটাফাইসিস, হ্যাঁ, আর ওয়াইড গ্যাপ বিটুইন এপিফাইসিস মেটাফাইসিস, আর বোস্টেড লো ডেন্সিটিস কমে গেল, ঠিক আছে। তো রিকেটস কেন হয় বলবেন স্যার নিউট্রিশনাল রিকেটস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। তো দেখো নিউট্রিশনাল কেউ আরও হতে পারে, হাইপোক্যালসিমিয়ার কারণ হতে পারে, ক্যালসিয়াম কমে গেলে হতে পারে, ভিটামিন ডি কারণ কমে, মেনলি নিউট্রিশনাল রিকেটস। আর কি সানলাইট এক্সপোজার যদি কম হয় তাহলে হতে পারে। আর একটা আছে ফ্যামিলিয়াল রিকেটস আছে, ফ্যামিলিয়াল হাইপোফসফেটেমিক রিকেটস। এই 2-3টা কথা মনে রাখলে, আরও অনেক আছে, 2-3টা জাস্ট। ঠিক আছে, এক্সরে এগুলাই। আর এখানে হচ্ছে আপনার এটা জানতে হবে, হ্যাঁ, এটা কি জিনিস, তাহলে আম্বুব্যাগ আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। ঠিক আছে, আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট পার্ট কি আছে, মাউথ পিস, ভালভ, এটা হলো ইনফ্লেটিং ব্যাগ বা আম্বুব্যাগ প্রপার, অক্সিজেন কানেক্টর, অক্সিজেন রিজার্ভার। ঠিক আছে, অক্সিজেন রিজার্ভার, অক্সিজেন কানেক্টর, এটা হলো আম্বুব্যাগ, ইনফ্লেটিং ব্যাগ, ভালভ, মাউথ পিস। ঠিক আছে, তো এই 4টা। এটা ইন্ডিকেশন জিজ্ঞেস করবে, ইন্ডিকেশন কি, ইন্ডিকেশন বলবেন নিওনেটাল রিসাসিটেশন ডিউ টু পেরিনেটাল অ্যাসফিক্সিয়া থেকে রিসাসিটেশন ব্যবহার করি। আর আছে যদি অ্যাপনিয়া হয়, অ্যাপনিয়ার জন্য আমরা ব্যবহার করি রেসপিরেটরি ফেলিওর ডিউ টু এনি কজ, সেটা আরডিএস থেকে হতে পারে, নিউমোনিয়া থেকে হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে হতে পারে। যে কোনো কাজ যদি রেসপিরেটরি ফেলিওর হয় তাহলে আমরা দিব, অ্যাপনিয়া হইলে আমরা দিব, আর নিওনেটাল রিসাসিটেশন আফটার বার্থ, এই 2-3টা বলেন। ঠিক আছে, তাহলে এটা গেলাম। ঠিক আছে, আর এটা আছে বোনবের রেসপিরেশন নিডিল পার্ট তো জানেন, হ্যাঁ, এটা আছে অ্যাডজাস্টেবল একটা গার্ড আছে, ট্রাকার ক্যানুলা অ্যাডজাস্টেবল গার্ড। ঠিক আছে, এটার ইন্ডিকেশন কি, ইন্ডিকেশন আমরা বোসম্যান অ্যাসপিরেশন করি, যে থেরাপিউটিক, আর হলো ডায়াগনস্টিক, মেনলি ডায়াগনস্টিক কী ডিজিজে আমরা করি, লিউকোমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া, তারপরে হচ্ছে কালাজ্বর, আইটিপি, এরকম 4-5টা। সবার আগে লিউকোমিয়া বলবেন, অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলবেন, কালাজ্বর বলবেন, এই 2-3টা যা পারেন। হ্যাঁ, লিউকোমিয়া জানি অবশ্যই মুখ থেকে বেরোই। ঠিক আছে, লিউকোমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, কালাজ্বর, এরকম কয়েকটা, আইটিপি, আর কত আছে, এরকম 2-3-4টা যেটা মনে রাখতে পারেন। ঠিক আছে, এই তো ইন্ডিকেশন। আর কোথায় কোথায় করা হয়, হঠাৎ দ্য সাইটস, এটা কোথায় কোথায় করা হয়, 3টা জায়গা বলবেন। একটা হলো বাচ্চাদের ম্যানোভেস্টের পরে, বাচ্চাদের আমরা করি না তো, বাচ্চাদের পরে ইলিয়াক ক্রেস্ট বলবেন, টিবিয়াল মানে শেফট অফ দ্য টিবিয়াল টিউবারসিটিয়াতে, আর হচ্ছে হলো ম্যানোভিয়াম। ঠিক আছে, এই 3টা বলবেন। এরপরে আমরা স্পাইনোকেল নিডলটা দেওয়া। ঠিক আছে, লাম্বার পাংচার নিডল, হ্যাঁ, তাহলে বোন মেরো লাম্বার পাংচার নিডল। তাহলে এটা আজকে আমরা সিএসএফ কালেক্ট করবো, সিএসএফ স্টাডি করবো। ঠিক আছে, এটা হলো ডায়াগনস্টিক, থেরাপিউটিক আছে, ডায়াগনস্টিক স্পাইনাল অ্যানেস্থেসিয়া, থেরাপিউটিক স্পাইনাল অ্যানেস্থেসিয়া, আর হলো ইন্টারথেকাল মেথোট্রেক্সেট দেওয়া হয়। ঠিক আছে, আর ডায়াগনস্টিক্সের জন্য আমরা সিএসএফ কালেক্ট করবো ফর স্টাডি,
মেনিনজাইটিস, এনকেফালাইটিস, আবার হিউমোরেস, এরকম 2-3টা মেনিনজাইটিস, এনকেফালাইটিস এটা বলেন। তখন অনেক সময় এখান থেকে জিজ্ঞেস করে মেনিনজাইটিস আর ফেব্রাইল কনভালশন আর মেনিনজাইটিসের পার্থক্য, ঠিক আছে? ফেব্রাইল কনভালশনের ক্রাইটেরিয়াটা বলবেন যে একটা বাচ্চা ফেব্রাইল কনভালশনের বয়স 6 মাস থেকে 5 বছর বয়সে হবে। ইউজুয়ালি ফিভার উইথ কনভালশন থাকবে, ইউজুয়ালি ফার্স্ট ডে অফ ফিভারের দিনেই কনভালশন হবে। কনভালশনটা ফিউ সেকেন্ড টু ফিউ মিনিট, লট লেস দ্যান ইউজুয়ালি লেস দ্যান 15 মিনিট, ইউজুয়ালি লেস দ্যান 15 মিনিট, ঠিক আছে? কনভালশনটা জেনারেলাইজড কনভালশন হয়, জেনারেলাইজড কনভালশন হয়। আর হচ্ছে এই যে কনভালশন, আর ইউজুয়ালি কনভালশনের পরে, কনভালশন শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চা কনশাস এবং স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মেনিনজাইটিসের ক্ষেত্রে, মেনিনজাইটিসের কোনো বয়স নেই, যে কোনো বয়স হতে পারে। মেনিনজাইটিসের ক্ষেত্রে কনভালশন অনেকক্ষণ হতে পারে, বেশি সময় হতে পারে, আবার কম হতে পারে। আর সাধারণত মেনিনজাইটিসের পরে, কনভালশনের পরেও বাচ্চা কনশাস হয় না, আনকনশাস থাকে, অথবা বাচ্চাটা ড্রাউজি থাকে, ঠিক আছে? এইটুকুন বলবেন, এইটুকুন বলবেন, ঠিক আছে? আর ফেব্রাইল কনভালশনের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। ফ্যামিলি হিস্ট্রি মানে কি, সাধারণত হিস্ট্রি নিয়ে দেখা যায় যে বাবা মারও ছোটোবেলায় এরকম হয়েছিল, অথবা তার যদি ভাই বোন থাকে তাদেরও ছোটোবেলায় এরকম কনভালশন হয়েছিল, ইন কেস অফ ফেব্রাইল কনভালশন, ঠিক আছে? এইটাই পার্থক্য। তাহলে গেল। আর এই দুই তিনটাই, আর যদি এগুলো দিলে তো যদি বলে, এটা বলে মাইক্রোবুরেট ইনফিউশন সেট, তাই না? এটা কি মাইক্রোবুরেট ইনফিউশন সেট? এতে লেখাই আছে বুরেট সেট, মাইক্রোবুরেট ইনফিউশন সেট। এটা আমরা বড়দের ব্যবহার, এটা বাচ্চাদের ব্যবহার করি। বাচ্চাদের কী জন্য ব্যবহার করি? আইভি ফ্লুইড দেওয়ার জন্য ব্যবহার করি, আইভি মেডিকেশন দেওয়ার জন্য ব্যবহার করি। শেষ, ঠিক আছে? না, লাগবে না, পার্ট লাগবে না, ঠিক আছে? তাহলে আইভি ফ্লুইড এবং আইভি মেডিকেশন দেওয়ার জন্য ব্যবহার করি। এই তো এগুলাই। আর এটা তো নিডিল, তাই না? এটা একটা ক্যানুলা, হ্যাঁ, এটা তো টাং, মেটালিক টাং, এগুলাই। এটা এনজি টিউব, ফিডিং টিউব, এই যে লেখা আছে, ঠিক আছে? অ্যাজোগ্যাস্ট্রিক ফিডিং টিউব, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করি? ফিডিং টিউব, তাহলে ফিডিং দিই, অ্যাজোগ্যাস্ট্রিক ফিডিং দিই, তারপরে হচ্ছে সাকশন দিই। তো এই 2-3টা বলো, ঠিক আছে? এটা বলার সময় কি বলবো যে বাই ব্লেড? হ্যাঁ, এটা যদি টাং ডিপ্রেসার বলেন, মেটালিক টাং ডিপ্রেসার, তো মেটালিক টাং ডিপ্রেসার। সুন্দর করে যদি বলতে পারেন বাই ব্লেডেড রাইট অ্যাঙ্গেল মেটালিক টাং ডিপ্রেসার, ঠিক আছে? টাং ডিপ্রেসার, মেটালিক টাং ডিপ্রেসার, এইটুক বলেন, ঠিক আছে? এটা তো ওআরএস, ওরাল রিহাইড্রেশন, কম্পোজিশন, ওরাল রিহাইড্রেশন সল্ট, ঠিক আছে? সল্ট, এটা মাথায় রাখবেন। ওরাল রিহাইড্রেশন সল্ট, কম্পোজিশন গায়ে লেখা থাকে, সমস্যা কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ডাইসোডিয়াম সাইট্রেট, ওয়াটার, গ্লুকোজ অ্যানহাইড্রেট, ঠিক আছে? তার এটা সল্ট, তাহলে সলিউশন কখন হবে? যখন পানির সাথে মিশাবো। কতটুকু পানির সাথে মিশাবো? 500 ml পানির সাথে মিশাবো, হাফ লিটার, ঠিক আছে? তাহলে এইটুকুন, এখান থেকে এইটুকুন, এটা যদি দেয় এইটুকুন বললে হবে। আর হচ্ছে আমরা, আচ্ছা, ওখানে যে নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসে, ওখানে হচ্ছে নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিসে যে ফাস্ট ব্রিদিং বলে, শ্বাসকষ্ট, জিজ্ঞেস করে যে নিউমোনিয়ার বাচ্চা কীভাবে প্রেজেন্ট করে, সে বলবেন শ্বাসকষ্ট থাকবে, কাশি থাকবে, জ্বর থাকবে, হাই গ্রেড ফিভার, হুইজিং না, হুইজিং এক্সট্রা কথা বলে, হুইজিং বলছি আমি। তাহলে হাই গ্রেড ফিভার, কাশি, রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস একটা কথা আমরা কীভাবে বুঝবো? ফাস্ট ব্রিদিং একটা কথা আছে, ফাস্ট ব্রিদিং, শ্বাসকষ্ট ফাস্ট ব্রিদিং বলে। ফাস্ট ব্রিদিংটা কত মাসের জন্য? কত? 0 to 2 months, 60 or more যদি হয়, 60 or more, 0 to 2 months, 60 or more, 2 months to 1 year, 50 or more, আর মোর দেন 1 year থেকে 5 বছর পর্যন্ত 40 or more, ঠিক আছে? সহজভাবে মনে রাখবেন। এই তো এটা হলো ফার্স্ট ব্রিদিং। তাহলে মোটামুটি এক্স-রে, ইনস্ট্রুমেন্ট, এগুলো গেল। আর কমন কোশ্চেন হলো ধরো যে হার্ট ফেলিওরের কার্ডিনাল ফিচার কি? কার্ডিনাল ফিচার অফ হার্ট ফেলিওর 4টা বলবেন: ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, এনলার্জড সেন্ট্রাল লিভার, কার্ডিওমেগালি, ঠিক আছে? ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, এনলার্জড সেন্ট্রাল লিভার, এই 4টা। আর কিছু মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? এই 4টা মনে রাখলে হবে। কার্ডিনাল ফিচার অফ হার্ট ফেলিওর, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, এনলার্জড সেন্ট্রাল লিভার, কার্ডিওমেগালি। আর আমি তো ম্যানেজমেন্ট বলে গেছি, তাই না? ম্যানেজমেন্ট হার্ট ফেলিওর কি 4টা ড্রাগ কথা বলবেন: হসপিটালাইজেশন করবেন, হাই ফ্লো অক্সিজেন দেবেন, প্রোপটাপ পজিশন করবেন, ফ্লুসেমাইড দেবেন, ডিজক্সিন দেবেন, ঠিক আছে? আর কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের কার্ডিনাল ফিচার কি, মানে নেফ্রোটিক সিনড্রোমের ক্রাইটেরিয়া 4টা। এখানে 4টা কথা মনে রাখবেন। এক কথা নেফ্রোটিক সিনড্রোম, তাহলে ম্যাসিভ প্রোটিনিউরিয়া মনে রাখবেন। কেমন? ম্যাসিভ প্রোটিনিউরিয়া, প্রস্রাবের সাথে প্রোটিন বেরোয় যাচ্ছে, তাহলে কি হবে? রক্ত কমে যাবে, তাহলে হাইপোঅ্যালবুমিনিয়া হবে। হাইপোঅ্যালবুমিনিয়া যদি হয় তাহলে কি হবে? ইডিমা হবে, তাহলে জেনারেলাইজড ইডিমা, আর একটা হাইপারলিপিডিমিয়া, ঠিক আছে?
তাহলে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, সব প্রোটিন বেরোয় গেল, তাহলে আমার শরীরে কমে গেল হাইপারঅ্যালবুমিনিয়া। অ্যালবুমিন কমে গেলে ইডিমা, জেনারেলাইজড ইডিমা কথাটা বলবেন, হাইপারলিপিডেমিয়া, শেষ। আচ্ছা, আর এজিএনে কি হয়? এজিএনে হচ্ছে হাই কালার স্ক্যান্টি হাই কালার ইউরিন, তারপর অলিগোইউরিয়া যেটা বলে, স্ক্যান্টি হাই কালার ইউরিন, হাইপারটেনশন থাকবে এখানে, তাই না? হাইপারটেনশন থাকবে, ইডিমা থাকবে, হেমাচুরিয়া থাকবে, হাই কালার স্ক্যান্টি ইউরিন থাকবে, এরপরে হচ্ছে হেমাচুরিয়া থাকবে, হাইপারটেনশন থাকবে, ইডিমা থাকবে, এখানে জেনারেলাইজড ইডিমা থাকবে না, কম থাকবে ইডিমা, ঠিক আছে, শেষ। আর যখন পরীক্ষা করবেন, যখন বললেন যে পরীক্ষা কী পাবেন, যখন নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে বলবেন, নেফ্রোটিক সিন্ড্রোমের পরীক্ষা ওই 4টা জিনিস মাথায় রাখবেন। আপনি যে 4টা ক্রাইটেরিয়া বলছে ওইগুলো বলবেন, যে আমরা ইউরিনারি করতে পারি, আর ওখানে হেড কোয়াগুলেশন করবো বেড সাইডে, আর মেনলি হচ্ছে 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন, স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, ঠিক আছে, এটা মনে রাখেন। এটা আপনাদের মনে হয় এটা অত গুরুত্ব দেওয়া হয় না, এটা কেউ বলতেছে না, এটা শুনতে চাচ্ছে। স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও ডায়াগনস্টিক কনফার্ম করার জন্য 2টা পরীক্ষা করা লাগে নেফ্রোটিক সিন্ড্রোমে, আইদার 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন অথবা স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। খুলনা মেডিকেলে স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিওটা করে, এই জন্য ওটা আমি শুনতে চাচ্ছি, ঠিক আছে। এখন কোনো সেন্টার 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন করে, আমরা যেমন 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন করি, অনেক জায়গায় 2টাই করা হয়, ঠিক আছে। এই জন্য স্যার ওটা শুনতে চাচ্ছি, স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। তাহলে আমরা বলবো যে স্যার আমরা বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট করতে পারি, আর যদি পরে কনফার্ম করবো কীভাবে, 4টা ইউরিনারি করবো, 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন করবো, স্পট ইউরিনারি ক্রিয়েটিনিন প্রোটিন রেশিও করবো, সেরাম অ্যালবুমিন করবো, সেরাম কোলেস্টেরল করবো, শেষ। আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে, ক্লিয়ার? এই 4-5টা। আর এজিএনে যখন আমি করবো তখন ইউরিনারি করবো, ইউরিনারি তখন আমি আরবিসি কাস্ট, আরবিসি এবং আরবিসি কাস্ট পাবো। ইন কেস অফ এজিএন ইউরিনারিতে আরবিসি এবং আরবিসি কাস্ট, এজিএন নেফ্রোটিক সিন্ড্রোম না, ঠিক আছে। তাহলে এগুলো শেষ। এরপরে যখন আপনার বলবে যে এজিএনের কমপ্লিকেশনটা, তার এজিএনের কমপ্লিকেশন 4-5টা বলবেন। এজিএন অ্যাকিউট রেনাল ফেলিওর হবে, অ্যাকিউট রেনাল ফেলিওর যদি হয়, আর একটা হলো এজিএনে কী থাকে, হাইপারটেনশন থাকে। তাহলে হাইপারটেনশন থাকে 2টা জিনিস হয়, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর। তাহলে অ্যাকিউট রেনাল ফেলিওর, হাইপারটেনশন মনে রাখবেন। তাহলে হাইপারটেনশন থেকে, হাইপারটেনশন বলবেন না কমপ্লিকেশন, হাইপারটেনশন থেকে মনে রেখে, যেহেতু এজিএন হাইপারটেনশন হয়, তাহলে হাইপারটেনশন থেকে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর, হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। এই 5টার ভিতর 3টা বললেন মোটামুটি, এজিএন, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর, এই 3টা জানে মিস না হয়। আর নেফ্রোটিক সিন্ড্রোমে যদি কমপ্লিকেশন বলে, নেফ্রোটিক সিন্ড্রোমের কমপ্লিকেশন কি? নেফ্রোটিক সিন্ড্রোমের কমপ্লিকেশন অ্যাট ফার্স্ট বলবেন স্যার রিকারেন্ট ইনফেকশন বেশি হয়, ঠিক আছে। ইনফেকশনটা বলবেন, ইনফেকশন লাইক কী হয়, নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে হচ্ছে পেরিটোনাইটিস, পেরিটোনাইটিস, এরকম এই ইনফেকশনগুলো বেশি হয়। ইনফেকশন বেশি হয় বলবেন, ইনফেকশন বেশি হয় এটাই বলবেন। আর হলো থ্রোম্বোএম্বোলিজম হয়, তারপরে এগুলো আর কি, স্ট্রোক হতে পারে, থ্রোম্বোএম্বোলিজম হতে পারে। ইনফেকশনটা বলবেন আপনি, ইনফেকশন যেন মিস না হয়, ঠিক আছে। নেফ্রোটিক সিন্ড্রোম কমপ্লিকেশন, স্ট্রোকটা বলবেন, থ্রোম্বোএম্বোলিজম বলবেন, এই 2টা বললেই হবে। আচ্ছা, আর কোশ্চেন কি, আর হচ্ছে নিউট্রিশনের ভিতর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের 10 স্টেপস ম্যানেজমেন্ট আছে না, 10টা নাম, শুধু 10টা নাম, 10 স্টেপস ম্যানেজমেন্ট, 10টা যে নাম, ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া, ট্রিটমেন্ট অফ ডিহাইড্রেশন, ট্রিটমেন্ট হাইপোথার্মিয়া, এই ব্রড হেডিংয়ে খালি 10টা নাম মনে পড়ে দেখে আসবেন, ঠিক আছে। ডিটেলস ভিতরে কিছু যাওয়া লাগবে না, কেমনে কী করবেন তা না, খালি 10টা নাম, যে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন হাইপোথার্মিয়া, ট্রিটমেন্ট প্রিভেনশন ডিহাইড্রেশন, ট্রিটমেন্ট প্রিভেনশন হাইপোগ্লাইসেমিয়া, এইভাবে 10টা আছে, 10টা, ঠিক আছে। এই তো। আর এদিকে হচ্ছে নিওনেট থেকে নিওনেটাল পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ডেফিনেশনটা দেখবেন, ঠিক আছে। ডেফিনেশন অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়াটা দেখবেন। আর হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কমপ্লিকেশন, তা কমপ্লিকেশন, পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার ডেফিনেশনটা দেখে নেবেন সবাই। কমপ্লিকেশনে বলবেন যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশনে বলবেন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া উইথ হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া উইথ হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এটা বলবেন, ঠিক আছে, সবার আগে। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া কমপ্লিকেশন, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া উইথ হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। তো আর এরকম এই যে অ্যাকিউট ইসকেমিক রেনাল ইনজুরি হয়, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়, পালমোনারি হিমোরেজ হয়, এরকম, এগুলো অ্যাকিউট সব। তো ওগুলো বলতে পারেন না পারেন, প্রথমে বলবে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া উইথ হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এটা বলতে হবে। আর লেট কমপ্লিকেশনের ভিতর সেরেব্রাল পালসি,
একটা যদি বলেন সেরিব্রাল পলসি, আরও আছে ইপিলেপসি হয়, মেন্টাল রিটার্ডেশন হয়, ঠিক আছে, কিন্তু সেরিব্রাল পলসি মানে একটা মনে রাখলে সেরিব্রাল পলসি, আর্লির ভিতর একটা বলবেন পেন্টাল অ্যাসপেক্সিয়া হাইপোক্সিয়া এনকেফালোপ্যাথি, আর লেটার ভিতর সেরিব্রাল পলসি, ঠিক আছে। আর আকস্মিক তখন দেখবেন নিওনেটাল হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথিতে কি হয়, কনভালশন, তাহলে নিওনেটাল কনভালশন যদি জিজ্ঞেস করে নিওনেটাল কনভালশনের কমন কয়েকটা কজ, তাহলে এক নম্বর এটা বলবেন হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এরপরে বলবেন হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, শেষ, ঠিক আছে। এই 4-5টা বহুত আছে, এত দরকার নেই, 4-5টা। তাহলে পেনিটেল অ্যাসপেক্সিয়া হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি একটা, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, ঠিক আছে। জিজ্ঞেস করেন নিওনেটাল কনভালশন কীভাবে ম্যানেজ করবো, বলবেন যে কনভালশন নিয়ে আসলে হসপিটালাইজ করবো, এবিসি ম্যানেজমেন্ট করব, ঠিক আছে। তাহলে হসপিটালাইজেশন করব, অক্সিজেন ইনহেলেশন করব, এবিসি ম্যানেজমেন্ট করব, আর অ্যান্টি কনভালসেন্ট দিব। কী দিবেন অ্যান্টি কনভালসেন্ট, কী ড্রাগ দেওয়া নিওনেটালের জন্য, ফেনোবারবিটন, এখানে ভুললেও কেউ ডাইজাপাম বলবেন, ঠিক আছে। ফেনোবারবিটন, ফসফেনাইটোইন, মিডাজোলাম, ফেনোবারবিটন দেবো, তারপর যদি না হয় ফসফেনাইটোইন দেবো, তারপর না হলে মিডাজোলাম দেবো, ঠিক আছে। আর হচ্ছে নিওনেটাল এটা কনভালশন, আর হচ্ছে পেরিনেটাল অ্যাসপেক্সিয়ার ক্ষেত্রে বলে পেরিনেটাল অ্যাসপেক্সিয়া কীভাবে ম্যানেজমেন্ট করবেন, পেরিনেটাল অ্যাসপেক্সিয়ার ক্ষেত্রেও তাই, হসপিটাল যদি ডিলেট ক্রাই থাকবে এটা হসপিটালাইজেশন করবেন, রিসাসিটেশন করবেন, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আর কি, এসেনশিয়াল নিউবর্ন কেয়ার যা তাই, যে এটা ওয়ার্ম করবেন, র্যাপিং করবেন, আমলিকাল কট কেয়ার করবেন, এসেনশিয়াল নিউবর্ন কেয়ারটা মানে কয়েকটা আপনি রিটার্নে কোশ্চেনে আসছিল, ওটা দেখে আসবেন সবাই, পয়েন্টগুলো ব্রড হেডিংয়ে পয়েন্ট, এসেনশিয়াল নিউবর্ন কেয়ার ব্রড হেডিংয়ে পয়েন্টগুলো দেখবেন, ক্লিন অ্যান্ড সেফ ডেলিভারি, তারপরে হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট করব, আমলিকাল কর্ড কেয়ার করব, তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের জন্য বলবো স্টার্ট করব, তার আগে কি অক্সিজেন না ওটা ওয়ার্ম রাখার জন্য বলবো, ওয়ার্মে তো র্যাপিং করবো, 10টা ম্যানেজমেন্ট দেখবেন, ঠিক আছে। আর এটা নিওনেট থেকে এগুলো, আর বার্থ ওয়েটগুলো একটু দেখবেন যে কোনটা নর্মাল বার্থ ওয়েট কত, 2.5 কেজি থেকে উপরে, হ্যাঁ, লেস দেন 2.5 কেজি হলে লো বার্থ ওয়েট, আর 2.5 কেজির উপরের থেকে 3.9 কেজি পর্যন্ত নর্মাল বার্থ ওয়েট, ঠিক আছে। লো বার্থ ওয়েট কখন বলে, বিলো 2.5 কেজি, আর ভেরি লো বার্থ ওয়েট বিলো 1.5 কেজি, 1500 গ্রাম, গ্রামে বললে বেশি ভালো, হ্যাঁ, 1500 গ্রামের নিচে হলে ভেরি লো বার্থ ওয়েট, আর 1 গ্রামের নিতে হলে এটা একটু দেখে নেবেন সবাই, 750, ঠিক আছে। ও আর ডায়রিয়া ডেফিনেশনটা দেখবেন, ডায়রিয়ার প্যাসেজ অফ লুজ ওয়াটার স্টুল, এটা বলবেন, ঠিক আছে। কত টাইম More than 3 times, 24 hours. 3 or more, হ্যাঁ, 3 or more times, 3 more than 24 hours, more than 3 times বলেন বা 3 or more বলেন, সমস্যা নেই। তাহলে আমরা ডায়রিয়া কয় প্রকার আছে, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, ঠিক আছে। অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার পজিটিভ অর্গানিজম কি কি, রোটা বলবেন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ভাইরালের ভিতর রোটা ভাইরাস, একটা যদি ভাইরাস বলে রোটা ভাইরাস, আর ব্যাকটেরিয়া কিছু বলবেন, ভাইরাস একটাই মনে রাখেন, আর না মনে রাখতে বলতে উল্টা পাল্টা বলবেন, একটা বলেন রোটা ভাইরাস। ব্যাকটেরিয়ার ভিতর কি কি বলবেন, ভিব্রিও কলেরি বলবেন সবার আগে, ভিব্রিও কলেরা দিয়ে মনে রাখবেন, ডায়রিয়া কলেরা স্যালাইন দিই না, তাহলে কলেরা সবার আগে ভিব্রিও কলেরি বলবেন, স্কিরেশিয়া কোলাই বলবেন, শিগেলা বলবেন, স্যালমোনেলা বলবেন, শেষ, সেই 3-4টা বলবেন। তাহলে ভিব্রিও কলেরি, স্কিরেশিয়া কোলাই, এগুলো স্যালমোনেলা, শিগেলা, ঠিক আছে। এরপরে এলো, তাহলে শিগেলা স্যালমোনেলা কী করে, ডিসেন্ট্রি করে, ডিসেন্ট্রি যখন হচ্ছে ব্লাড মিক্সড হবে সেটা ডিসেন্ট্রি, ঠিক আছে। তাহলে এইটা গেল ডায়রিয়ার ক্ষেত্রে। ডায়রিয়ার হচ্ছে, আর ডায়রিয়া কীভাবে অ্যাসেস করে, কী কী সাইন আছে, আমরা বলছিলাম যে মনে রাখবেন, এতে অ্যাপিয়ারেন্স, টিতে থার্স্ট, ইতে আই, আর এতে স্কিন পিঞ্চ, ঠিক আছে। তাহলে কোন ডিহাইড্রেশন, কয়টা কী কী ডিহাইড্রেশন আছে, নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। তাহলে এই চারটায় এই অ্যাপিয়ারেন্স কোন ডিহাইড্রেশন আছে, নো ডিহাইড্রেশন তো মনে রাখা না, নো ডিহাইড্রেশন তো নর্মাল, সামনে অ্যাপিয়ারেন্স কী হবে, ইরিটেবল, ঠিক আছে, রেস্টলেস আর ইরিটেবল। আর সিভিয়ারের ক্ষেত্রে লেথার্জিক অথবা আনকনশিয়াস, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স। থার্স্টের ক্ষেত্রে, সামের ক্ষেত্রে ড্রিঙ্কস এগারলি, আর নট এবল টু ড্রিঙ্কস, আর আয়ে শানক্যান, দুইটাতেই শানক্যান, ভেরি শানক্যান, আর স্কিন পেন্স গো ব্যাক স্লোলি, ভেরি স্লোলি, ঠিক আছে। এই তো এইটুকুন বললেই হবে।
আর সাম ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট করবো আমরা কীভাবে দেয়, ওআরএস দিয়ে। সিভিয়ার ডিহাইড্রেশন ম্যানেজ করবো কী দেয়, Oral saline. আইভি।